নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি একটি রান্নার রেসিপি নিয়ে। আমি এখানে ছোট লাল আলুগুলোকে ভালো করে ধুয়ে প্রেসারে 3টি সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর ভালো করে আলুগুলোকে ছুলে নিয়েছি। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, 2টো তেজপাতা আগে দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে এসেছে। ফোড়নে এখন দিয়ে দিচ্ছি হালকা একটু সাদা জিরে, দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ একসঙ্গে ফোড়নে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচের মতন কাঁচা লঙ্কা বাটা, আর সঙ্গে 2 চামচের মতন মগজ বাটা। আবারও তেলে ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নিলাম মশলাগুলোকে। এখন দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতন ধনে গুঁড়ো। আবারও মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলোকে মশলার সঙ্গে ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি। ভালো করে ভেজে নেব মশলাগুলোর সঙ্গে আলুগুলোকে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি 2 চামচের মতন শুকনো লঙ্কার গুঁড়ো, সব মশলা একসঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি এখানে 2 চামচের মতন টক দই, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এবার হালকা একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আলুগুলোর সঙ্গে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের মতন আবারও ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি, মশলার সঙ্গে আলুগুলোকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন 1 বাটির মতন এখানে আমি দুধ দিয়ে দিয়েছি। দুধ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর 10 মিনিটের মতন আলুগুলোকে ফুটতে দেব দুধের সঙ্গে। তার আগে আমি একটু এখানে 1.5 চামচের মতন ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে খুন্তির সাহায্যে নেড়ে নিচ্ছি। আলুর এই রেসিপিটি ফুটে এসেছে, তাই নামানোর আগে আমি এখানে 2 চামচের মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। তার আগে খুন্তি দিয়ে একটু নেড়ে নিলাম যাতে নিচে লেগে না যায়। 2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন খুন্তির সাহায্যে আরেকটু নাড়িয়ে নিয়ে আলুর দমের রেসিপিটি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর কে কোথা থেকে দেখছেন, এই আলুটি কী নামে পরিচিত আপনাদের এলাকায় অবশ্যই কমেন্টে জানাবেন।